তেমনি হারামভাবে ইনকাম হয় অনেক আছে, যেমন চিকিৎসার নামে জারফুককারী, তারপর রুকিয়াকারী, এরা অনেক সময় বাতিলভাবে ঘুরিয়ে ফিরে টাকা খায়, এগুলো হারাম পন্থা। দ্বিতীয়ত হচ্ছে ধর্ম বিক্রি করে দিয়েও অনেক হুজুররা পয়সা কামায় ধর্মকে ব্যবহার করে, যেমন ইহুদি নাসারারা করতো। আল্লাহ কতভাবে বলেছেন কোরআনে, তোমরা আল্লাহর আয়াতকে গোপন করো না, বিকৃতি করো না, এর মাধ্যমে সামান্য তোমার গ্রহণ করো না। আমাদের মুসলিমদের মধ্যে এদের চরিত্র ওদের চেয়ে তো বেশি আছে এখন। যাদেরকে আমরা কবর মাজার পূজারী বলি, বেদাতি বলি, ওদের প্রত্যেকটার মধ্যে এই গুণ আছে যে ওরা কোরআনের আয়াত এবং হাদিসকে বিকৃতি করে খায়। ওদের যে মাজমা, যে মজলিসগুলো হয় সেখানে লাখো মানুষ হয় ওদের চেহারা দেখার কারণে। আজকে আমাদের আহলে সুন্নাহ ওয়াল জামাত কোরআন হাদিসের অনুসারী যারা, তাদের মাহফিলে বলেন আপনাদের লোক হয় না। তাহলে লোক যখন আনতে হবে, লোকটাই যখন ফোকাস, তাহলে একজন বলেছিল তাহলে মমতাজকে আনেন, তাহেরিকে আনেন, যাদের ওই যে আরেকটা কি যেন আছে মাজহারিনা কি যেন, তো এদেরকে আনেন যদি আপনার লোক দরকার হয়। অথচ কোরআন সুন্নাহর অনুসারী কোনোদিন এই কথাটা বলতে পারে যে আমাদের মাহফিলগুলোতে লোক হয় না? অথচ অধিকাংশ মানুষ কি ধর্ম বোঝে? অধিকাংশ মানুষকে আল্লাহর প্রতি ঈমান আনবে? অধিকাংশ মানুষ কি জান্নাতি হবে? অধিকাংশ মানুষ কি জ্ঞানী? এটা আমরা সবাই বুঝি না, এটা না। তাহলে অধিকাংশ লোক আপনার মাহফিলে আসলে কি এমন বরত্বের ব্যাপার হয়ে গেল? কম্পিটিশন করে না, এগুলো হচ্ছে ধর্মকে বিক্রি করে খাওয়া। যেই সমস্ত বক্তারা কোরআন হাদিস বাদ দিয়ে সুর সার দিয়ে ওই হরিণের কেচ্ছা গিয়ে বক্তব্য করে বেড়ায় লাখ লাখ টাকা নিয়ে, এরা সবগুলো হচ্ছে ধর্মকে বিক্রি করে খাওয়ালো। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নিষেধ করেছিলেন যে তোমরা বাতিলভাবে কোনো ব্যক্তির সম্পত্তি খেও না, এটা আমাদেরকে নিষেধ করে দেওয়া হয়েছে। অথচ আমরা এগুলোকে ভুলে গেছি। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরের আয়াতে বলেছেন ওমাইয়াফআল যালিকা উদওয়ানান ওয়া যুলমান, তারপরও যদি কেউ জানার পরে জুলুম করে, সীমালঙ্ঘন করে এই কাজটা করবে, ফাসাউফা নুসলিহি নারা, আমি খুব শীঘ্রই তাকে জাহান্নামে নিক্ষেপ করব। ওয়া কানা যালিকা আলাল্লাহি ইয়াসিরা, আর এটা করা আল্লাহর জন্য অত্যন্ত সহজ। আল্লাহ এই সমস্ত হারামখোরদেরকে চিহ্নিত করা, শাস্তি দেওয়া, এটা আল্লাহর কাছে অত্যন্ত সহজ, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা নিসার 30 নম্বর আয়াতে জানিয়ে দিয়েছেন। কোরআনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিভিন্ন এক্সাম্পল দিয়েছেন যে বাতিলভাবে মানুষ কিভাবে সম্পদ খায়। যেমন একটা বললাম সুদ, আর সুদ সম্পর্কে সবাই জানেন। একটা বাতিলভাবে খাওয়া হলো বিজনেসের ক্ষেত্রে, নিজের ক্ষেত্রে আপনি পাল্লা ভরে নেন কিন্তু অন্যকে দেওয়ার ক্ষেত্রে পাল্লাকে ঘাটতি করেন, যেটা সূরা মুতাফফিফিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই খেয়ানতকারীদের সম্পর্কে বলেছেন ওয়াইলুল লিল মুতাফফিফিন আল্লাযীনা ইযা ইক্তালু আলান নাসি ইস্তাউফুন, যখন মানুষের কাছ থেকে নেয় তখন একবারে নিজের 16 আনা বুঝে নেয়, কিন্তু ওয়াইজা কালুহুম আও জানুহুম ইউখসিরুন, আর যখন মানুষকে মেপে দেয়, কাইল করে দেয় অথবা ওজন করে দেয়, ইউখসিরুন, সেখানে ঘাটতি করে। আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন, তারা এটা ভুলে কি করে গেল তাদেরকে কি কিয়ামতের মাঠে উঠতে হবে না? লিয়াউমিন আযীম, যেই দিনটা হলো অনেক কঠিন একটা দিন। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, যেদিন সমস্ত মানুষকে তার রবের সামনে দাঁড়াতে হবে। মানুষ এটা ভুলে কি করে গেল? কাল্লা, আল্লাহ বলছেন কখনো এটা মানুষের জন্য উচিত নয় যে মানুষকে সে ঠকাবে। আজকে প্রত্যেকটা ব্যবসায়ের মধ্যে এরকমের তদন্ত করলে পাওয়া যাবে তারা মানুষকে ঠকায়। প্রত্যেকটা ব্যবসায়ী, সে বাদাম বিক্রি বলেন আর যত বড় বড় বিজনেসম্যান বলেন না কেন, তারা সবাই মানুষকে এভাবে ঠকাচ্ছে। অথচ আল্লাহ বলতেছেন তারা কি এটা ভুলে কি করে গেল তাদেরকে একদিন তার রবের সামনে দাঁড়াতে হবে। আর আপনি কি মনে করেছেন রবের সামনে দাঁড়াতে হবে কি সালাম দেওয়ার জন্য? বরং তার এই ইনকাম কিভাবে হলো এটা জিজ্ঞেস করার জন্য। বরং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? লা তাযুলা কাদামা ইবনে আদম ইয়াউমাল কিয়ামাতি ইনদা রাব্বিহিম হাত্তা ইউসআল আন খামসা, প্রত্যেকটা ব্যক্তিকে 5টা প্রশ্নের জবাব না নেওয়া পর্যন্ত, তার রবের সামনে থেকে তাকে হিলতে পর্যন্ত দেওয়া হবে না। তার একটা হচ্ছে মিন আইনা ইকতাসাবা, তার সম্পদ সে কোত্থেকে গ্রহণ করেছিল। এটা ইমাম তিরমিজি কোট করেছেন, যে হাদিসটি আপনি তিরমিজিতে 35 নম্বর অধ্যায় 2416 নম্বরে পেয়ে যাবেন। মিন আইনা ইকতাসাবা, প্রত্যেকটা ব্যক্তি এবার হিসাব করেন তো, আল্লাহ যদি সামনে জায়গায় দাঁড় করে জিজ্ঞেস করে, 100 কোটি টাকার মালিক একজন ধরেন সামনে, আল্লাহ জিজ্ঞেস করে তোমার এই টাকাগুলো কিভাবে জমেছিল এক এক করে এখন আমার সামনে বলো তো দেখি, এই ব্যক্তির মিথ্যা বলার কোনো অপশন আছে? পারবে? আল্লাহ তার সামনে লিস্ট ধরিয়ে দিবে। কোন জায়গা থেকে তুই কত কোটি টাকা মেরে খেয়েছিলে, আল্লাহ তোর সামনে লিস্ট ধরিয়ে দিবে। ওখান থেকে ফেরার কোনো অপশন আছে নাকি এখানে আল্লাহকে কোনো ঘুষ দিয়ে পার পাওয়ার কোনো রাস্তা আছে? রেজাল্ট আপনার চোখের সামনে, যেটা আল্লাহ জিজ্ঞেস করবে বলেছেন। এই জন্য মুসলিমদের উচিত ক্ষান্ত হওয়া, মুসলিমদের উচিত আমার ইনকামটাকে একটু ফোকাস করা, যে আমার পরকালের রেজাল্টটা কি হতে যাচ্ছে। এই কথাগুলো এত হালকা না,
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাগুলোকে কিভাবে নিয়েছিলেন, প্রত্যেকটা দলিল দেওয়ার এখন সময় নেই, যেহেতু বলেছিল 1টা বাজে খুতবা শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী থেকে আপনি কিছুই কি শিখবেন না? সাহাবা একরামদের জীবনী থেকে কি কিছুই নেবেন না আপনি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি অভাবে ছিলেন না? আপনি না বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘরে 2-3 মাস চুলাও জ্বলতো না, তিনি খেজুর আর পানি খেয়ে থাকতেন, তারপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে কোনো হারাম জিনিস গিয়েছিল? বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাকে কিভাবে পরহেজ করছেন, একটা হাদিস আপনি নিয়ে নেন। আনাস রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, মাররান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিতামরাতিন, একদিন একটা খেজুরের পাশ দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছিলেন, ফিত তারিক, রাস্তার মধ্যে পরিত্যক্ত একটা খেজুর, আশেপাশে খেজুরের গাছ থাকতে পারে, ওই খেজুর পরিত্যক্ত ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, রাসূল বাদশাদের বাদশাহ যদি বলতেন দুনিয়াতে, তাও মেনে নেওয়ার মতো ছিল, তিনি এমন ব্যক্তিত্ব। তিনি নিজে ইচ্ছা করতেছেন যে পরিত্যক্ত খেজুর এটা আমি খেয়ে নেব। আমরা এত বড় জমিদার হয়ে গেছি যে আমরা এই খাদ্যকে মূল্যায়ন করি না, আর রাসূল বলতেছেন আমার ইচ্ছা হচ্ছে এটা আমি খেয়ে নিই এখন, কিন্তু কেন তিনি খাননি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লাউলা আন্নি আখাফু আন্নাহু তাকুনু মিনাস সাদাকা, আমার যদি এটা ভয় না হতো যেটা সাদাকার খেজুর হতে পারে, ওখান থেকে পড়েছে, তাহলে আমি খেয়ে নিতাম, লাকালতু। যদি সাদাকার খেজুর না হতো তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাদাকার খেজুর খাওয়া থেকে নিষেধ কিসের? কারণ তার জন্য সাদাকা খাওয়া আল্লাহ হারাম করে দিয়েছিলেন। সেই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি আলে মুহাম্মদ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তারপরে তার সন্তান, তারপরে হাসান হোসাইন, এরা হচ্ছে আলে মুহাম্মদ, এমন আলে বাইত যাদের জন্য সাদাকা খাওয়া হারাম ছিল। রাসূল সাল্লাল্লাহু বলতেছেন এই খেজুরটা যদি সাদাকার না হতো তাহলে আমি মুহাম্মদ এটাকে খেয়ে নিতাম। আর এটা তো হারাম ইনকাম না, হালাল জিনিস, শুধু সন্দেহের ভিত্তিতে যেটা কি হইতে পারে সাদাকার খেজুর। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সন্দেহের জিনিস পর্যন্ত স্পর্শ করেন নাই, আর আমরা প্রকাশ্য হারাম খাচ্ছি। এটা আমাদের মুসলিমদের চরিত্র। আপনি বলবেন তিনি তো আল্লাহর রাসূল, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদের চরিত্র কি দেখাবো আপনাকে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর, আচ্ছা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না হয় মানে বোধ শক্তিওয়ালা ছিলেন যে তিনি জেনে শুনে হারামটা খেলেন না। হাসান হোসাইন তো তখন বয়স ছিল মাত্র 2 থেকে 3, মাত্র হাঁটতে পারে। কোনো একদিন হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে ছিলেন, তিনি সাদাকার খেজুর থেকে, পোলাপানের স্বভাব কি, খাদ্য দেখলেই তো নিয়ে নেয়, তাই না? সে একটা খেজুর নিয়ে মুখে টপ করে গিলে নিয়েছে, মুখে ভরে নিয়েছে। ফাফি ফাফি ফি, রাসূল বলছে তার মুখের মধ্যে সে নিয়ে নিয়েছে। রাসূল সাল্লাল্লাহু দেখতে পেয়ে বলছে এখ এখ, ফেলো ফেলো, মানে বুঝাতে চাইলেন এটা নোংরা জিনিস। সাথে সাথে হাসান রাদিয়াল্লাহু তাআলা মুখের থেকে এটা ফেলে দিলেন এবং কান্নাও করে দিয়েছিলেন। এবং রাসূল সাল্লাল্লাহু তাকে উদ্দেশ্য করে বলতেছেন, আমা শার, তা তোমার কি এই অনুভূতিটা হয় নাই? বাচ্চা মানুষ, তাকে রাসূল উপদেশ দিচ্ছে, তোমার এটাকে অনুভূতি হয় না, তুমি এটা বুঝতে পারোনি যে আনা লা নাকুলু সাদাকা, আন্না লা নাকুলু সাদাকা, আমরা সাদাকা খাই না। একটা 2-3 বছরের বাচ্চাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি পর্যন্ত সাদাকার খেজুরটা গিলতে দেন নাই, কেন? এটা হারাম তাদের জন্য, সেই জন্য। আর আমাদের চরিত্র এমন কেন হয়ে যাচ্ছে? আমরা বোধ শক্তিওয়ালা, এমন না যে বাচ্চা আমরা বুঝি না, খেয়ে নিলাম তাই আল্লাহ মাফ করে দিবে। হাসান রাদিয়াল্লাহু তাআলা খেয়ে নিত, মাফ করে দিত, কারণ ও নির্বোধ ছিল, তখন বোঝে না, ছোট বাচ্চা। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গ্রহণ করেন নাই। আর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি বলতেছেন কোন একদিন তার একজন কৃতদাস, আজাদকৃত কৃতদাস, জাহিলিয়াতের যুগে গণতগিরি করত, কাহেন ছিল, কিন্তু সে ভালোভাবে কাহেন করতেও পারতো না, কিন্তু মিথ্যার আশ্রয় নিয়েছিল। একজন ব্যক্তিকে হাত দেখে বা গণনা করে দিয়েছিল এটা হয়ে যাবে, আর হইলে কিন্তু তুমি আমাকে এত টাকা দিবা, এ কথা বলে চুক্তিতে সে মানে গণনা করেছে। কোনো না কোনো ক্রমে হয়তোবা ওইটা সত্য হয়েই গিয়েছিল। ওই ব্যক্তির শর্ত অনুযায়ী, দেখেন কাফেররা পর্যন্ত শর্ত যে পুরা করে, শর্ত অনুযায়ী তাকে ইসলামের যুগে ওই ব্যক্তিকে সে টাকা দিয়েছে। আর এই ব্যক্তি সেই টাকা দিয়ে কিছু খাদ্য এনে মদিনাতে যখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলার সামনে সাক্ষাৎ হয়ে গেছে, তখন তিনি সেই খাদ্য তাকে দিয়েছেন যেটা খান। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা খেয়ে নিয়েছিলেন। তারা অহংকার করেন না যেটা কৃতদাসের খাদ্য আমি খাবো, আমারই গোলাম ছিল। তখন রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা সেটা খেয়ে নিলেন। তখন এই ব্যক্তি এখন মুখ খুলেছে, আপনি কি জানেন আপনি কি খেলেন? তখন বলছে কি খেলাম? বলছে আমি এটা জাহিলিয়াতের যুগে গণনা করেছিলাম, সেই গণনার প্রাপ্য আজকে আমাকে দিয়েছে, আমি এখন সেই খাদ্য আপনাকে দিলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন, ফাআবু বকর ফাআদখালা আবু বকর ইয়াদাহু ফাকা ইয়াদাহু কুল্লা শাইইন ফি বাতনিহি, আবু বকর রাদিয়াল্লাহু সাথে সাথে তার গলার ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে বমি করে সমস্ত পেটে যত খাদ্য ছিল সব বমি করে ফেলে দিলেন। কি মনে করেন এটা কি সহজ জিনিস, বমি করে ফেলে দেওয়া নিজের ভিতরে হাত ঢুকিয়ে দিয়ে? কিন্তু আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখন জানছেন যেটা হারাম খাদ্য ছিল আর আবু বকরের পেটে হারাম থাকবে, তিনি এটাকে আঙুল দিয়ে ঢুকিয়ে দিয়ে গলা থেকে বের করে দিয়েছিলেন। হাদিস বুখারীতে রয়েছে, হাদিস নাম্বার হচ্ছে 3842। এটা হচ্ছে আমাদের সালাফ,
এটা হচ্ছে আমাদের সাহাবায়ে কেরাম, এটা হচ্ছে আমাদের রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা। কিন্তু আমরা প্রকাশ্যভাবে হারাম খাচ্ছি, একবারও ভাবি না যে আমাদের রেজাল্টটা কি হবে। এই দুনিয়ার সবচেয়ে বড় ক্ষতি কি আপনি জানেন? আল্লাহর সাথে আপনার এই হারাম খাওয়ার কারণে কি হয়? আপনার সর্বপ্রথম যেটা ক্ষতি সেটা হচ্ছে যেই সাদাকা করলে জাহান্নাম থেকে আপনি বেঁচে যাইতেন। কোনো ব্যক্তি যদি এমন থেকে থাকেন যারা হালাল ইনকাম আর 5 টাকা দিয়েছেন আর আল্লাহ তার ডান হাতে সেটাকে নিয়ে নিয়েছে, আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। জাহান্নাম হারাম হয়ে যাবে আপনার জন্য। এই 5 টাকা আপনাকে জাহান্নাম থেকে ঠেকিয়ে দিতে পারে, দেয়াল হয়ে যাবে যদি আল্লাহ সেটা গ্রহণ করে। এটা হলো সব থেকে বড় বাধা। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা তাইয়্যিব লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব। আল্লাহ যেহেতু পবিত্র, তাই তিনি পবিত্র কোনো কিছু ছাড়া গ্রহণ করেন না, সেটা কোটি টাকা হোক। কিন্তু পবিত্র যদি 1 টাকা হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদাহরণ দিয়েছেন একটা খেজুরের সাথে, মানে আদলি তামরাতিন বলা হয়েছে, সেটা আল্লাহ আখাযা বিয়াদিহি, আল্লাহ তার ডান হাতে গ্রহণ করে। ফায়ুরাব্বিহা লিসাহিবিহা কামা ইউরাব্বি আহাদুকুম ফালুয়াহু আও কালুসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একটা ঘোড়ার বাচ্চা উটের বাচ্চাকে লালন পালন করতে করতে তোমরা যেভাবে বড় বানিয়ে ফেলো, আমি আল্লাহ তোমার এই ছোট্ট দানটাকে আমার কাছে নিয়ে আমি লালন পালন করতে করতে মিসলাল জাবাল, পাহাড় সমান বড় করে ফেলবো। এটা সবচেয়ে বড় বাধা যদি সেটা হারাম টাকার হয়। আর দ্বিতীয় বাধা হচ্ছে দুনিয়াবি সবচেয়ে বড় ক্ষতি, আপনার দোয়া কবুল হবে না। আপনি এত পেরেশানি আছেন, আপনার দোয়া কবুল হচ্ছে না কেন? আপনি খুঁজেন কোথাও না কোথাও আপনার হারাম ইনকাম আছে, খুঁজেন, ওটা থামিয়ে দেন। আশা করা যায় ইনশাআল্লাহুল আজিজ আপনার দোয়া কবুল হতে পারে। যেখানে আমরা জানি মুসাফির ব্যক্তির দোয়া কবুল হয়, একজন মুসাফির ব্যক্তি আল্লাহর কাছে এবং 2 হাত তুলে আল্লাহর কাছে যদি কেউ কিছু চায়, রাসূল বলেছেন আল্লাহ তাকে সেই খালি হাতে ফিরিয়ে দিতে লজ্জা বোধ করেন। যে এত বড়, আমরা যেমন অনেক ব্যক্তি আছে না যে এত বড় ব্যক্তির কাছে হাত পেতেছে, ওরা খালি হাতে ফিরিয়ে দেব না কিছু দেই সম্মানের জন্য। আল্লাহ এত সম্মানিত, তার কাছে যখন কোনো ব্যক্তি 2 হাত তুলে তাকায়, আল্লাহ তার খালি হাত ফিরিয়ে দেন না। আবার মুসাফির অবস্থায় সেই ব্যক্তি তার 2 হাত উঁচু করেছিল এবং বলছিল ইয়া রাব্বি ইয়া রাব্বি, সে এইভাবে ডেকেছে, হে আমার রব, হে আমার রব। যে ডাক শুনলে আল্লাহ নীরব থাকেন না, আল্লাহ সাথে সাথে সাড়া দেন। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকিয়ে দেখেন এটা তো হারামখোর, ও মাতামুহু হারাম, ও মালবাসুহু হারাম, ও মাশরাবুহু হারাম, ও গুদিয়া ফিল হারাম। আল্লাহ বলতেছেন ফাআন্না ইউস্তাজাবু লিযালিক, এই ব্যক্তির দোয়া আমি কি করে কবুল করতে পারি? তাহলে হারাম ইনকাম এটা আপনার দোয়া কবুল হওয়ার অনেক বড় একটা বাধা, এটা আমাদেরকে বুঝতে হবে। আজকের খুতবার অতটুকুই মেসেজ যে পরকালে কি হতে যাচ্ছে আর দুনিয়াবি কি ক্ষতিতে আমরা আছি শুধু হারাম ইনকাম করার কারণে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা সান্ত্বনা বাণী দিয়েছেন। সেটা কি? সেটা হলো, এটা যদি কোনো ব্যক্তি অ্যাপ্লাই করে তাহলে হারাম ইনকাম থেকে হয়তো বা সে ফিরে আসতে পারে। সেটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্না রূহাল আমিন জিবরিল আলাইহিস সালাম নাফাসা ফি রুয়া, ঘুমের মধ্যে আমার অন্তরের মধ্যে হাদিস ফুঁকে দিয়েছেন। সেটা কি? আন্নাহু লান তামুতা নাফসুন হাত্তা তাস্তাওফিয়া রিজকাহা, কোনো ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মরবে না, তার সৃষ্টির সময় তার রিজিক যেটা লিখে দেওয়া হয়েছিল সে ততটার মালিক না হওয়া পর্যন্ত সে মরবে না। এটা আমাদেরকে ওয়াদা করে জানিয়ে দেওয়া হয়েছে। অতএব ওইটা আপনার হারামভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই, ওইটা হারামভাবে নেওয়ার কোনো প্রয়োজন নেই। আমি আমার ব্যক্তিত্ব থেকে একটা কথা বলি, যখন এই 10 টাকার লটারি লাগতো না, 40 লাখ টাকা, আমরা কি ভাবতাম? 40 লাখ, 10 টাকার লটারিতে 40 লাখ, সুবহানাল্লাহ। যদিও সব টাকা আমার না, আমি বলবো না, কিন্তু আমি মালিক। ওই দিন যখন ব্যাংক থেকে 40 লাখ টাকার ব্যাগটা আমি বাসায় নিয়ে যাচ্ছিলাম, আমার ওই কথাটা মনে পড়েছে, যেগুলো আমরা একটা সময় বিস্ময়কর মনে করতাম। 40 লাখ, আমার বয়স মাত্র 40 হয়েছে। কত বছরের ডিফারেন্স? মাত্র 20 বছরের ডিফারেন্স। আল্লাহ তো আমার হাতে 40 লাখ টাকার একটা ব্যাগ তুলে দিয়েছেন, তুলে দেয় নাই? আমরা তো, আপনারা ব্যক্তিগতভাবে যত টাকা খরচ করতেছেন প্রত্যেক মাসে আপনার সংসারে, আপনি হিসাব করে দেখেন, এরকম কয়েক 40 লাখ আপনি অলরেডি খরচও করে ফেলছেন। তাহলে সেটা হারামভাবে নিতে হবে কেন? আল্লাহর ওয়াদা তো সত্য। আল্লাহ বলেছেন তোমার মৃত্যু পর্যন্ত আমি আল্লাহ তোমার রিজিকে যতটা লিখে রেখেছি তোমাকে আমি হালালভাবে সেটা দিব, তুমি শুধু একটু ধৈর্য ধারণ করো, ধৈর্য ধারণ করো। আলী রাদিয়াল্লাহু আনহু থেকে একটা ঘটনা আছে, তিনি কোনো একটা সফরে গিয়েছিলেন, অজু করার প্রয়োজন ছিল, কাউকে পাননি, একটা লোককে রাখাল হিসেবে তিনি বলতেছেন তুমি আমার উটটাকে ধরে থাকো, আমি অজু করে আসি। তিনি অজু করে এসে দেখেন লোকটা নাই, গায়েব। তিনি যখন যাচ্ছিলেন তখন নিয়ত করেছিলেন যে আমি লোকটাকে একটা দিনার দেব, এই নিয়ত করেছিলেন। এসে দেখে লোক নাই, উটও নাই। দূরে তাকিয়ে দেখে তার উট, গিয়ে দেখে উটের লাগাম যেটা হাওদা, এটা নাই, মানে লাগামটা নাই। মানে কি?
তো বলতেছে আমি বাজার থেকে গিয়ে দেখে এটা হাওদা কিনতে পারি কিনা বা লাগামটা কিনতে পারি কিনা। দোকানে গিয়ে দেখে তার উটের লাগাম এক দোকানের কর্নারে ঝুলতেছে। তখন বলছে এটা কি করে আসলো? বলতেছে একটু আগে এক ব্যক্তি এটা 1 দিনারে বিক্রি করে গেল। তখন আলী রাদিয়াল্লাহু আনহু এই কথাটা বলেছিলেন, যেটা ও হালালভাবে পেত ওইটা ও হারামভাবে গ্রহণ করলো না। মুসলিমদের এটা উচিত নয়। আল্লাহ এবং তার রাসূলের বাণীর প্রতি আমাদের মুসলিমদের আস্থা থাকা দরকার। যেটা আমরা দেখতে পাচ্ছি, আমাদের ব্যক্তি জীবন থেকে দেখতে পাচ্ছি, যেটা চূড়ান্ত সত্য। আপনার রিজিক ঘাটতি না হওয়া পর্যন্ত আপনার মৃত্যু হবে না, যতক্ষণ পর্যন্ত হাত্তা তাস্তাউফিয়া রিজকাহা, এমনকি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাত্তা আজালাহা হাত্তা আখিরা রিজকাহা, 3টা শব্দ আছে। শেষ রিজিক আপনার কাছে পৌঁছবে, তারপরে আপনার আমার মৃত্যু হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি আমাদেরকে হারাম রিজিক থেকে মুক্ত করে দাও। আমিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল হুদা ওয়াত তুকা ওয়াল আফাফা ওয়াল গিনা। আল্লাহুম্মা আকফিনা বিহালালিকা আন হারামিক ওয়াগনিনা বিফাদলিকা আম্মান সিওয়াক। সুবহানাকা আল্লাহুম্মা রাব্বানা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আকুলু লিকাউলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গফুরুর রহিম।